নির্বাচন কমিশনে বৈঠক চলছে আমরা জানাচ্ছিলাম দর্শক। এর আগে সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির এই বৈঠকের সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, দ্বিতীয় বৈঠকটি শুরু হয়েছে, এই বৈঠকের সবশেষ আপডেট জানাবেন, পাশাপাশি সকালে হয়ে যাওয়া বৈঠকের যদি আরো কোনো তথ্য থাকে। যেমনটা জানাচ্ছিলাম যে সকালে 7টি দলের সাথে নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক সংলাপ সম্পন্ন করেছে এবং এখন 6টি দলের সাথে সংলাপ চলছে এবং সংলাপের শুরুতে বিএনপির পক্ষ থেকে সংলাপে বক্তব্য দেওয়া হয় এবং বিএনপি আসলে নির্বাচন কমিশনকে যেমনটি পরামর্শ দিয়েছে সেটি হচ্ছে নির্বাচনে যাতে নিয়মকানুনের বেড়াজাল না বাড়ানো হয়। এবার নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রণয়ন করেছে সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং সেটি নিয়ে বিএনপির মতামত হচ্ছে নির্বাচন কমিশন নিয়ম কানুন জটিল করে ফেলছে এবং বিএনপি বলছে যে এটি জটিল না করে সহজ করলে দলগুলোর পক্ষে ভালো হয় এবং বিএনপির পক্ষ থেকে সব দলের প্রার্থীকে আচরণবিধি মানার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে যে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আচরণবিধি মানার কোনো বিকল্প নেই। এরপর আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কথা বলেছেন। তার পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, বিগত নির্বাচনে যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা নির্বাচন বিতর্কিত করেছে, তাদের কেউ যাতে নির্বাচনে অংশ না নিতে পারে, এটি কিন্তু তারা শুরু থেকে বলেছে এবং আজকে সংলাপেও তারা একই দাবি করেছে। এর আগে সকালের সংলাপে আমরা দেখেছি এনসিপি সংলাপে অংশগ্রহণ করেছিল এবং এনসিপির পক্ষ থেকে যেমনটি দাবি করা হচ্ছে সেটি হচ্ছে এবার আরপিও সংশোধন করে জোটে ভোট করলেও নিজেদের প্রতীকে ভোট করার যেই বিষয়টি ছিল সেটিকে এনসিপি সমর্থন করছে। তবে এই বিষয়ে আবার ভিন্ন মত দিয়েছে গণসংহতি আন্দোলন, অর্থাৎ বলা যায় যে আচরণ বিধি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং এর আগে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল যে জেলা প্রশাসকদের যে বদলি সেটি সম্প্রতি সময় যেভাবে বদলি করা হয়েছে সেটি আসলে অস্বাভাবিক এবং তারা বলছে যে লটারির মাধ্যমে যাতে বদলি করা হয়। অর্থাৎ বলা যায় যে অতিথি এইখানে সংলাপে এক একটি দল এক একটি মতামত দিচ্ছে, তাদের এবারে যে আচরণ বিধি রয়েছে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং নির্বাচন কমিশনের আহ্বান হচ্ছে প্রতিটি দল যাতে এই আচরণ বিধি মেনে চলে, কারণ ইসির বক্তব্য হচ্ছে শুধু ইসি একা নয়, রাজনৈতিক দলগুলো সহায়তা না করলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব নয়। অদিতি।